একটা সংসার ভাঙতে সবসময় বড় বড় ঝড় লাগে না, কখনো কখনো দিনটা ছোটো বলেই যথেষ্ট। ভুলগুলো এমন যা প্রতিদিন করি না বুঝি না ভেবে, আর যখন বুঝি তখন পাশে থাকা মানুষটা আর থাকে না, তাকে শুধু আফসোস আর কিছু না বলা কথা। আজ আমি বলবো সংসার ভাঙার সেই তিনটা ভুল যদি তুমি করো তাহলে ধরে নাও তোমার সুখ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, মনিজ ডেইলি লাইফ থেকে আমি মনি। প্রতিদিনের মতো আমি আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই আমার সাথে থাকবেন। দূরে প্রবাসী বা দেশে যারা রয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনায় আমি আজকে ব্লগটি শুরু করব। তো আশা করি সাথে থাকবেন, আপনাদের হয়তো ভালো লাগবে। আর সেই ভালো লাগা দেখেই যদি আপনাদের একটি অংশ ভালো লেগেছে তাহলে একটা করে লাইক দিতে পারেন। আমরা সবাই সুখের সংসার চাই, কিন্তু সমস্যা হলো আমরা সুখ নষ্ট করার জন্য কাজগুলো নিজেরাই করি। ভালোবাসা থাকে, সম্পর্ক থাকে, কিন্তু ছোট ছোট বলে সব কিছু ধীরে ধীরে দূরে চলে যায় আমাদের থেকে। সংসার ভাঙার প্রথম ভুল কথা না বলা। একই ঘরে থাকা কিন্তু মনের হাজারটা মাইল আসলে দূরে রাখা থাকে। ধরেন আপনি আর আপনার স্বামী একসময় সারাদিন কথা বলতেন, কিন্তু ছোট ছোট শেয়ার করতেন, কিন্তু সময়ের সাথে কথা কমতে কমতে একদিন বুঝলেন আপনারা শুধু একসাথেই থাকেন কিন্তু একসাথে নেই। মেসেজে কথাও বলতে পারেন, যদি আপনারা মুখে কথা না বলেন তাহলে আসলে অনেক সময় ভুল বোঝাবুঝি বেড়ে যায়, আর একসময় ভালোবাসাও চুপ হয়ে যায়। তাই সবারই উচিত আসলে মনোমালিন্য বা কিছু হলে কথা একদমই না বলা, সেটা আসলে উচিত না। সবারই উচিত কথা বলা, কারণ আপনি যেখানে ভালোবাসেন সেখানে একটু কথা বললে তো কোনো সমস্যা নেই। যদি তোমারও আসলে এমন মনে হয়, আজ থেকে চেষ্টা করে দিনে অন্তত 10 মিনিট মন খুলে কথা বলে, তাহলে দেখবে অনেক ঝগড়াঝাটি মিটমাট হয়ে গেছে। মনে যে যে অশান্তিটা চলছিল সেটা থাকবে না, প্রশান্তি চলে আসবে মনে। দ্বিতীয়টি হলো, ভালোবাসা যতই থাকুক সম্মান না থাকলে সম্পর্ক আসলেই টিকে না। একজন স্ত্রী সারাদিন কাজ করে কিন্তু স্বামী যদি বলে তুমি কিছুই করো না, এই একটা কথাই তার মন ভেঙে দেওয়ার জন্যই যথেষ্ট। সম্মান মানে শুধু আসলে বড় বড় কথা না, ছোট ছোট আচরণ, একটু ধন্যবাদ, একটু কেয়ার, এগুলাই সম্মান আসলে। দেখবেন আপনার স্ত্রীকে আপনি সম্মান দিলে বাকিরা সম্মান দিতে বাধ্য হয়ে যাবে। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা বেশি দিন বাঁচে না। প্রতিদিনের মতো আরও একবার চেয়ে নেব আপনাদের কাছে, যদি আমার ভিডিওটা দেখতে দেখতে আপনাদের একটু অংশ ভালো লেগেছে তাহলে একটা করে লাইক দিতে পারেন। আর এমন বাস্তবিক আর সাংসারিক গল্প শুনতে আর আমি প্রতি ফ্রাইডে বা শুক্রবারে আর কি আমি টিপস দিয়ে থাকি, কিচেন হোক বা সেটা বাসার হোক, যে কোনো টিপস আমি দিয়ে থাকি। চেষ্টা করি, আসলে এখনও নতুনভাবে কাজ করছি, তো আমি এখনও চেষ্টা করছি আর কি। আপনার সাথে থাকলে হয়তো আমি আর অনেক কিছু শিখতে পারবো। তো যারা চান আর কি এমন টিপস পেতে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আপনারা থেকে যেতে পারেন আমার চ্যানেলে একজন সদস্য হয়ে। আর লাইক করে আপনারা আমাকে একটু মোটিভেট করতে পারেন। আসলে লাইক দিলে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে যেতে পারবে, যাতে করে আসলে তাদের জন্য হয়তো হেল্পফুল আসতে পারে। আপনাদের ভাইয়া অনেকগুলো একসাথে কাঁচামরিচ এনেছিল, তো নষ্ট হয়ে যাচ্ছিলো। আমি ভাবলাম বোটাগুলো হয়তো ছেড়ে নিলে আর ভালো করে একটু ফ্রেশ করে দিয়ে রাখলে হয়তো এগুলো ঠিক হয়ে যাবে। আমি এই জন্য ভালো করে আমি আগে বোটাটা ছেড়ে নিই, এরপর আমি আস্তে আস্তে করে এগুলো ভালো করে মুছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার সাথে রান্নাও করে নিচ্ছি দেখেন। তো আজকে অনেক একটু খারাপ লাগছিল আসলে শরীর, তাও মেহমান আসবে ভেবে এই যে আমি একটু মুরগি রান্না করছি। মুরগি যতই ভুনা করে না কেন বাসায় সবসময় চেষ্টা করি একটু করে আলু দেওয়ার, কারণ আপনাদের ভাই অনেক পছন্দ করে। এখন তার সাথে খেতে খেতে আমারও নিজের অনেক ভালো লাগে। মুরগি ভুনা হোক বা একটু ঝোল দিয়ে রান্না করি না কেন, সবসময় আলু দিয়ে রান্না করার চেষ্টা করি। আসলে আমি সংসার করতে এসে যা বুঝেছি তা আমি শেয়ার করার চেষ্টা করি। আসলে বাস্তবিক কিছু ধরে তোলার চেষ্টা করি আর কি। আর এই ভিডিও যদি তোমার মনে একটু হলেও লাগে একটা লাইক দিয়ে জানিও আর সাবস্ক্রাইব করো, কারণ আমি এমন বাস্তব গল্পই বলি। এখন যেটা বলবো আসলে সেটা একদম সবচেয়ে বেশি ভুল আর কি। 3 নাম্বার ভুলটি আমরা যেটা করে থাকি অন্যের সাথে তুলনা করা, এটা আসলে সবচেয়ে ভয়ঙ্কর বলে আমার মনে হয়। আসলে নিজের মানুষকে অন্যজনের সাথে তুলনা করা এটা সবচেয়ে একটা বাজে আর কি। তো সবসময় চেষ্টা করবেন নিজেদের মতো করে থাকতে। হয়তো অন্যজন যা পারছে আপনি তা পারছেন না, হয়তো আপনার হাজব্যান্ড যা পারছে অন্য কেউ তা পারছে না। এইটাই আসলে বাস্তবিক জীবন, অনেক কিছু মেনে নিতে হবে সংসার করতে এসে।
ধরুন আপনি আমরা মানুষকে সবসময় বলছেন ওর স্বামী এমন করে উড়বো এমন, এই কথাগুলো আসলে শুনতে ছোটো ছোটো লাগে নিজেকে, ভেতরে ভেতরে আসলে একজন মানুষ নিজেকে শেষ করে দেয়, তার কাছে নিজেকে অনেক ছোট লাগে আর তখনই সে ডিপ্রেশনে চলে যায়। আসলে আমরা যারা ওয়াইফরা আছি তারা যদি এভাবে একজনকে প্রেশার দিয়ে ছোটো করতে থাকি তাহলে বাকিরাও তো আসলে এরকম করবে। তাই আমাদের সবার উচিত আসলে নিজের সংসারে যতটুকু আসে সন্তুষ্ট থাকা এবং নিজের মানুষকে অযথা কোনোটা আসলে টেনশন না দেওয়া। আসলে তুলনা মানে হলো তুমি যথেষ্ট না আমার জন্য, এই কথাটা বারবার শোনানো। কেউই পারফেক্ট না আসলে, কিন্তু ভালোবাসা মানে পূর্ণতাকে গ্রহণ করা। এটাই সবার করা উচিত। আসলে আপনি যাকে ভালোবাসছেন তার তো 100% সব কিছুই ঠিক হবে এমন তো কথা নেই। আপনি নিজেও ঠিক এমন তো কথা নেই। কেউ আসলে এই ৩ টা ভুল ইচ্ছে করেই করে না। কিন্তু অজান্তে আমরা প্রতিদিন করি। ধীরে ধীরে একটা সুন্দর সংসার আসলে ভেঙে যায়। সংসার টিকিয়ে রাখা কঠিন না। কঠিন হলো নিজের ভুলগুলো বুঝে বদলানো। আর যদি তুমি এই ৩ টা ভুল থেকে একটাও কমাতে পারো তাহলে হয়তো তোমার প্রিয় মানুষটা তোমার পাশেই থাকবে শেষ পর্যন্ত। একটা প্রশ্ন করি তোমাকে, শেষ কবে তুমি তোমার প্রিয় মানুষটাকে মন থেকে বলেছো তুমি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ? আমরা ভাবি ও তো জানেই, বলতে হবে না, কিন্তু সত্যি হলো না বলা কথাগুলি একদিন দূরত্ব তৈরি করে। একটা সময় আসে যখন একই মানুষ আগের মতো আর খোঁজ নেয় না, মেসেজ কমে যায়, কথা কমে যায়, কিন্তু সমস্যাটা হঠাৎ হয় না, ধীরে ধীরে অজান্তে আমরা তৈরি করি। ভুলটা কোথায় জানো? আমরা ধরে নিই এই মানুষটা কখনো ছেড়ে যাবে না, এই বিশ্বাসটা সুন্দর, কিন্তু অতিরিক্ত হলে এটা সম্পর্কে সবচেয়ে আসলে ঝুঁকি হয়ে যায়। যাকে তুমি অবহেলা করছো একদিন সেই তোমার অভাব হয়ে যাবে। সংসার মানে শুধু একসাথে থাকা না, সংসার মানে একসাথে অনুভব করা, একজন কষ্ট পেলে আরেকজন বুঝতে পারা। আজ থেকে ছোট ছোট কিছু করো, একটা মেসেজ, একটা খোঁজ নেওয়া, একটা ধন্যবাদ, দেখবে সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাচ্ছে। সবশেষে বলবো, ভালোবাসা কখনো হঠাৎ শেষ হয় না, আমরা ধীরে ধীরে এটাকে শেষ করে ফেলি। আর সবারই উচিত সেটাকে সযত্নে আসলে একটি গাছের মতো করে প্রতিদিনই পানির মধ্যে করে আদর যত্ন নেওয়া এবং সম্মান করা, তাহলে হয়তো এটা খুব সুন্দরভাবে থেকে বেঁচে যাবে সবার মাঝে। মনে হচ্ছে একটু বেশি অ্যাডভাইস দিয়ে ফেলেছি আজকে, এই জন্য ক্ষমা নিয়েছি, চেয়ে নিচ্ছি আসলে সবার কাছে। ভিডিওটা যদি তোমার মনে লাগে তাহলে একটা কমেন্ট করে জানাও তুমি কোন ভুলটা আর করবে না। আসলে আমি নিজে অনেক সময় এই ভুলগুলো করে ফেলি, কিন্তু এখন আস্তে আস্তে চেষ্টা করছি কমানোর। হঠাৎ আসলে মাথা গরম হয়ে গেলে তখন তো আসলে মাথাটা ঠিক রাখা যায় না, তখনই চেষ্টা করি নিজেকে একটু কন্ট্রোল করার। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি মাথাটা অনেক ঠান্ডা রাখতে পারি, আর আমার হাজব্যান্ডের জন্য সবাই অনেক দোয়া করবেন। যদি এই ট্রিকগুলা বা গল্পটা যদি তোমার জীবনের সাথে মিলে যায় তাহলে শেয়ার করো, কারণ হয়তো কারো একটা সংসার বাঁচতে পারে এটার দ্বারা। আর আমি সেটাই সবসময় চেষ্টা করি। আসলে একটা সংসার টিকে রাখা মানে জোড়া লাগিয়ে দেওয়া নাকি আর একটা মসজিদ গড়া একটা সমান, আমি তখন শুনতাম। তো আমি একটু চেষ্টা করি, আমি যা ফলো করি তা হয়তো আপনাদের বলার। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন, আর আপনাদের একটি লাইকই অন্যজনের কাছে আমার এই মূল্যবান ভিডিওটি হয়তো পৌঁছে যাবে, তাদের কাছে লাগবে। আশা করি সবাই আমার সাথে থাকবেন। আজকের ব্লগ এটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য ও আমার পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন। সবশেষে বলবো, কেউ আসলে পারফেক্ট হয় না, আর যদি আপনি ভালোবেসে থাকেন তাকে সব কিছু আপনার পারফেক্টভাবে নিতে হবে। আজকের ব্লগ এইটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।